হিন্দি কোরিয়ান সিরিজ দেখতেছিলাম, বাংলা কোনো কাজ দেখি। আড্ডা টাইমস এর দেখেছি তোমাকে শ্রাবণে, ওয়েব সিরিজটা দেখলাম, তো কেমন লাগছে? এক কথায় বলতে গেলে তেমন একটা জমে নেই আমার কাছে। ফিল্মের শুরুটা একদম হঠাৎ করে হয়ে গেছে, যেখান থেকে গল্প যেদিকে আগায় সেটার সাথে কোনো সামঞ্জস্যতা নেই, যে একটা প্রসেস বা একটা ধাপে ধাপে যে গল্প আগায়, এখানে কিন্তু সেই জিনিসটা মিসিং। ফিল্মে অনেক কিছু মিসিং ছিল, যে একটা ইনসিডেন্ট হচ্ছে, ইনসিডেন্টের পর কি হচ্ছে, ক্যারেক্টাররা কি করতেছে, সেই জিনিসগুলো না দেখে একদম আরেকটা ইনসিডেন্টে চলে যাচ্ছে, মাঝখানে যে গ্যাপ থেকে যাচ্ছে সেই জায়গায় কিন্তু দর্শকরা কানেক্ট হতে পারছে না। যেমন এই ফিল্মের একদম শুরুতেই এমন একটা ইনসিডেন্ট হয় যে কারণে নায়ক নায়িকাকে থানায় যেতে হয়। তো তারা দুজনই কিন্তু অপরিচিত, যেভাবে তারা পরিচিত হচ্ছে, তো এই জিনিসটা খুবই সিলি লাগছে। তারা কেউ কাউকে চিনত না, হঠাৎ করে তাদের মধ্যে একটা ভালোবাসা চলে আসলো। মানলাম যে এরকম হতেই পারে, একটা তো দেখানোর ওয়ে আছে। এমন অনেক ফিল্ম আছে যেগুলোর কোনো আগামাথা নেই, তবুও কিন্তু দেখতে ভালো লাগে। ক্যারেক্টার গুলোর সাথে কানেক্ট হতে খুবই সমস্যা হচ্ছিল যেভাবে গল্পটা প্রেজেন্ট করছে। গল্পটা ছোট্ট করে বলতে গেলে, বড়লোক প্রমোটারের গোল্ড মেডেল পাওয়া বখাটে ছেলের ভালো মানুষ হওয়ার মিশন। তো ভালো মানুষ হতে গেলে কি করতে হবে? প্রেম করতে হবে। প্রেম করতে গেলে কি করতে হবে? প্রেম করতে গেলে অবশ্যই মেয়ে লাগবে। এন্ড মেয়ে কোথায় আছে? মেয়ে অবশ্যই গল্পে আছে। গল্পের একদম শুরুতে আপনি বুঝতে পারবেন যে সেকেলে টাইপের স্টোরি, বাট দেখানোর ওয়েটাও কিন্তু সেকেলে টাইপের। কিছু কিছু দৃশ্য একদমই বাংলা সিরিয়াল টাইপের ফিল দিচ্ছিল। ক্যারেক্টার গুলো আমার কাছে খুবই দুর্বল লাগছে। যেমন নায়িকার ক্যারেক্টারটা, সে খুবই সাহসী প্রতিবাদী, বাট সে খুবই উইক। অল্প একটা ধাক্কাতে সে একদম সেন্সলেস হয়ে যাচ্ছে। অপরদিকে নায়কও কিন্তু দুর্বল, মানে অন্য দিক থেকে। সেটা হচ্ছে যে সে খুবই রাগী, একটা গুন্ডা টাইপের, বখাটে টাইপের, বাট সে খুবই ইমোশনাল। তাকে যখন নায়িকা ঝাড়ি দেয় সে কেঁদে দেয়। তো এই যে বিষয়গুলো, ক্যারেক্টারের সাথে যখন কানেক্ট হতে পারছি না তখন সবকিছু কিন্তু কমেডি লাগে। তো এই ফিল্মেও কিন্তু পুরো ফিল্মটা আমার কাছে কমেডি লাগছে। তো কিছু কিছু মোমেন্ট একদম এত সিলি হয়ে গেছে। একটা কোশ্চেন আমার, যখন নায়িকাকে মারতে যায় হিরো 2 ঘন্টা ধরে চিল্লায়, দেন তারপর দৌড় দেয়। তো এই যে চিল্লানোটা সে দিচ্ছে, তাতে তো তার অর্ধেক এনার্জি লস হয়ে যাচ্ছে। এন্ড অফ দ্য ডে সে যখন পৌঁছাচ্ছে ততক্ষণে কিন্তু সে খতম, না হলে নায়িকা খতম, বা কোনোভাবে তারা জখম হয়ে যায় গুলিতে। বারংবারই কিন্তু এরকম দেখতেছি যে একদম ফিল্মের একদম ক্লাইম্যাক্সে এমন একটা কিছু হয়, যখন নায়িকাকে গুলি করা হবে, নায়ক দৌড়ায় আসতেছে, বাট গুলি করতে করতে সে 2 ঘন্টা ধরে চিল্লাইতে চিল্লাইতে দাঁড়ায় থাকে। দেন চিল্লানো শেষ হইলে গুলিটা যখন লাগবে লাগবে এমন মোমেন্টে সে দৌড় দেয়। তো এটা কি, না চিল্লায় সে যদি দৌড়টা দিত অবশ্যই কিন্তু সে বাঁচাইতে পারত। সে প্রিপেয়ার হয়ে আছে যে নায়িকার লাগবে অথবা আমার লাগবে, আমরা দুইজন ইনজুর্ড হব, দেন গল্পের একটা হ্যাপি এন্ডিং টাইপের কিছু একটা আসবে কনক্লুশনে। এখন 2024 সালে এরকম কনসেপ্ট খুবই মানে কি বলে ক্রিঞ্জ হয়ে গেছে। এটাও বাদ দিলাম, ফিল্মের নায়ক বা যে হিরো ক্যারেক্টারটা, সে এত বোকা কেন? এত বড় একজন গোল্ড মেডেলিস্ট, খুবই ভালো একজন স্টুডেন্ট, তো নায়ক একটাই বোকা যে সে তার সাঙ্গপাঙ্গ বা তার যে চেলাপেলা আছে তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলো না। প্রাইমের সময় কিন্তু সে তার চেলাপেলাকে অলওয়েজ অ্যাক্টিভ রাখে, কিন্তু যখনই নায়িকার প্রাইম আসলো তখনই তার চেলাপেলারা তার কাছে এসে ইনফরমেশন দিচ্ছে। তো এই মোমেন্টে যখন নায়ক তাকে বাঁচাইতে গেল, মানে কুত্তার মতো, সরি সুপারম্যানের মতো সে দৌড়াইতে দৌড়াইতে যেভাবে নায়িকার কাছে পৌঁছায় গেল, জাস্ট আমেজিং। সে ট্রাফিক জ্যাম থেকে দৌড়াইতে দৌড়াইতে একদম রাইট মোমেন্টে এসে নায়িকার কাছে আসলো। বাট যতক্ষণ না ভিলেন গুলি করতেছিল ততক্ষণ সে জাস্ট স্লো মোশনে দাঁড়ায় আছে। সে যদি তার চেলাপেলাকে আগে থেকে ইনফর্ম করে রাখতো যে নায়িকাকে অলওয়েজ ফলো করতে বা নায়িকার উপর নজর রাখতে, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। তার চেলাপেলাদের দিয়ে কিন্তু সে অনেক ক্রাইম করাইছে, বাট তার গার্লফ্রেন্ডের উপর সে নজর রাখাইতে পারে না, এতটাই সে বোকা। এটার কি বলার আছে? ক্যারেক্টার ডেভেলপমেন্টেরও তো একটা বিষয় আছে। এই সিরিজে সেই ডেভেলপমেন্টটা খুবই দুর্বল হয়েছে, তো দেখতে খুবই বাজে লাগতেছিল। কিছু কিছু দৃশ্য অবশ্যই ভালো ছিল, বাট ওভারঅল পুরো সিরিজটা আমার কাছে খুবই দুর্বল লাগছে। আপনারা যারা এই সিরিজটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, এন্ড নেক্সট কি দেখতে পারি বা কি দেখার মতো আছে ইন্টারেস্টিং অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার তো তেমন একটা ভালো লাগে না। সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই, টাটা।